নমস্কার বন্ধুরা। তো আপনারা সবাই জানেন যে আমার একটা ভিডিও কিছুদিন ধরে খুব ভাইরাল চলছে। তো ভিডিওটা ভাইরাল হওয়ার সাথে সাথে কিছু মানুষ আছে যারা হঠাৎ জেগে উঠেছে। তাদের খুব ব্যথা লেগেছে কোথায় যেন। কোথায় ব্যথা লেগেছে আমি জানি না। তো তাদের বক্তব্য হচ্ছে ভিডিও কেন আমি করলাম সেদিনকে, উনি এমন কিছু অন্যায় করেনি, যাই অনেক রকম সমস্যা তাদের এখন। তো আমার কথা হচ্ছে আমি ভিডিও করেছি তাতে আপনাদের সমস্যাটা কোথায়? আপনাদের কি এমন কষ্ট হয়েছে? আপনারাও কি সেই প্রজাতিরই লোক যেটা উনি করছিল? তো অনেকের বক্তব্য এটাই যে ভিডিওটা যে ভাইরাল হয়েছে তার জন্য উনি খুব সোশ্যাল মিডিয়া থেকে খুব হ্যারাস্ট হচ্ছেন, ওনার ফ্যামিলি হ্যারাস্ট হচ্ছে। তার জন্য যদি উনি কোনো খারাপ ডিসিশন নিয়ে নেয়, কোনো ভুল ডিসিশন নিয়ে নেয়, তাহলে ওনার ফ্যামিলির দায়িত্ব কে নেবে? আমি এটাই বলতে চাই, সেই দিনকে আমার সাথে যখন এটা হয়েছিল, আমি যদি ডিপ্রেশনে চলে যেতাম, আমি যদি কোনো খারাপ ডিসিশন নিয়ে নিতাম, তাহলে আমার ফ্যামিলির দায়িত্বটা কে নিত? কই সেটা নিয়ে তো একবার কাউকে ভাবতে দেখলাম না। ওই লোকটাও তো ভালো জায়গায় চাকরি বাকরি করে, সেটা সবাই জানে। আমি তো বাইক ট্যাক্সি চালাই, বা আমরা যারাই বাইক ট্যাক্সি চালাই আমাদের কত টাকা ইনকাম হয়, আমাদের কি ক্ষমতা আছে? আমার যদি কিছু হয়ে যেত তাহলে আমার ফ্যামিলির দায়িত্বটা কে নিত? আপনারা নিতেন? আপনাদের একটা কথা বলি, এখন র্যাপিডো উবেরে শুধু ছেলেরাই বাইক চালায় না, মেয়েরাও বাইক চালায়। মেয়ে ড্রাইভাররাও এখন বেরিয়ে গেছে। একবারও ভেবে দেখেছেন সেই দিনকে আমার জায়গায় যদি একটা মেয়ে ড্রাইভার থাকতো আর সেই মেয়েটার সাথে এটা হতো, তাহলে সেই মেয়েটার কি হতো? সেই মেয়েটার কি হতো? আর আপনারা অনেকেই সাপোর্ট করছেন যে উনি ওটা মদ খেয়েছিল, ভুল করে হয়ে গেছে। দাদা, মদ খেয়ে ভুল করে কিছু হয়নি, ওটা উনি প্রত্যেকদিন বাইকে যায় আর উনি এটাই করে। ভিডিও ভাইরাল হওয়ার পরে আমার কাছে এরকম প্রচুর মেসেজ এসছে যে ওই ছেলেদের সাথেও উনি ওরকম করেছিল, ওরা কিছু বলেনি ওই মুহূর্তে, ওরা প্রতিবাদ করতে পারেনি, আমি প্রতিবাদ করেছিলাম। ভুলটা কি আমি করেছি? আমি ঠিক করেছি। যারা প্রতিবাদ করেনি তাদের প্রতিবাদ তখনই করা উচিত ছিল, তাহলে সেই মানুষটা দিনের পর দিন এতগুলো মানুষের সাথে এই নোংরামোটা করতে পারতো না। আপনাদের কমেন্ট পড়ে আপনাদের মেন্টালিটি বোঝা যাচ্ছে। আপনারা হচ্ছে সেই মেন্টালিটির মানুষ যারা বাসে ট্রেনে উঠে, মেট্রোতে উঠে মহিলাদেরকে হ্যারাসমেন্ট করেন। এইটুকু সবাই জানে যে পাবলিক ট্রান্সপোর্টে যখন মেয়েরা যাওয়া আসা করে তাদের সাথে কি কি নোংরামো হয়। আর শুধু মেয়েরাই না, আমার কাছে প্রচুর ছেলেদেরও কমেন্ট আর মেসেজ এসছে যে তাদের সাথেও এগুলো হয়েছে। ইভেন বাচ্চা বাচ্চা ছেলেদের সাথেও হয়। তারা অনেক দিন ডিপ্রেশনেও থাকে, কিন্তু যেহেতু তারা প্রতিবাদ করতে পারে না, তাই জন্য সেই মানুষগুলো দিনের পর দিন একটার পর একটা মানুষকে হ্যারাসমেন্ট করতে থাকে। আমি প্রতিবাদ করেছি তাই আমি এখন খারাপ? ওরকম মানুষকে ছেড়ে দেওয়াটা আমার ঠিক ছিল, নাকি আমি যে ভিডিওটা বানিয়েছি সেটা ঠিক করেছি? কোনটা? অনেকে বলছেন যে আমি বেশি পয়সা চেয়েছিলাম, উনি দেয়নি বলে আমি ওনাকে ফেক বদনাম করছি। মানে আপনারা মনে করেন যে যারা প্যাসেঞ্জাররা বাইকে যায়, আমি সব প্যাসেঞ্জারের কথা বলছি না, আমার বাইকে প্রচুর ভালো প্যাসেঞ্জারও ওঠে, তার মধ্যে কিছু প্যাসেঞ্জার এরকম হয়। যেন আমি আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি এখনই স্ক্রিনে, এই যে মেসেজগুলো উবেরে একটা বুকিংয়ের, আপনারা পড়ে বলুন তো। এই যে লিখেছে, এটা প্যাসেঞ্জারটা কি কি লিখেছে, খুব ভালো জিনিস লিখেছে। যাদের ভিডিও ভাইরাল হওয়া নিয়ে প্রচুর কষ্ট হচ্ছে, খুব জ্বালা ধরেছে শরীরে, তাদেরকে এটাই বলবো, আপনারা হচ্ছেন সমাজের সেই জীবাণুগুলো যেগুলো ভিড়ের মাঝখানে না লুকিয়ে থাকে। আর সোশ্যাল মিডিয়াতে এরকম ফেসবুকে, ইনস্টাগ্রামে ফেক আইডি বানিয়ে আপনাদের নিজেদের ছবি দেওয়ার তো ক্ষমতা নেই। অর্ধেকজনই তো আপনারা ঠাকুরের আর কার্টুনের ছবি লাগিয়েই রাখেন। তো সেই আইডি দিয়ে আপনারা এসে সাইবার বুলিং করেন, তাই তো? যদি ক্ষমতা থাকে সামনে এসে কথা বলবেন, বুঝবো আমি। আচ্ছা, কিছু কমেন্ট আছে যেগুলোর ব্যাপারে আমি আবার কথা বলবো। অনেকেরই প্রশ্ন, ঘটনাটা যে সত্যি তার কি প্রমাণ আছে? ঘটনাটা যে সত্যি, যখন আমি বাইক চালাচ্ছিলাম তখন কেন রেকর্ডিং করিনি? এই কমেন্টটা অনেকের দেখলাম। আপনি কি গাঁজা খেয়ে কমেন্ট করছিলেন? হ্যাঁ, বাইক দু হাতে চলে দাদা, এক হাতে চলে না। ঠিক আছে, বাইক দু হাতে চলে। বাইক চালাতে চালাতে আমি ভিডিওটা কি দিয়ে করব? আমার নাক দিয়ে না মুখ দিয়ে? লেখার আগে একবারও ভাবেন না এগুলো? মাথায় কি কিছুই নেই? আরও কিছু লোকের একটা কমেন্ট দেখলাম যে আপনি সেদিনকে উনি যাই করেছে, অন্যায় করেছে, কিন্তু আপনি গালাগালি দিয়ে তার থেকে বেশি অন্যায় করেছেন। আরে বাবা, আমার কথা হচ্ছে আমার মুখের ভাষা খারাপ বলে আপনার এত গায়ে লাগছে, ওনার যে ক্যারেক্টারটাই খারাপ তার জন্য আপনাদের একটুও খারাপ লাগছে না? আপনারা কীরকম চরিত্রের মানুষ আমি তো বুঝতে পারছি না। কারো কারো আবার এটাও বক্তব্য যে সেদিনকে পুরুষের জায়গায় যদি মহিলা থাকতো তাহলে তো ভালোই মজা নিতেন। আমার বাইকে পুরুষ বসুক আর মহিলা বসুক, আমাকে যেখানেই টাচ করুক, আমার যদি পারমিশন না থাকে তাহলে আমি সেটাতে অবজেকশন জানাবো। তাতে আপনার কোনো সমস্যা আছে? আমার প্রবলেম যেটাতে হবে আমি সেটাতে অবজেকশন জানাবো। আমার পারমিশনের বিরুদ্ধে কেউ আমার কোথাও টাচ করতে পারবে না। আচ্ছা, সব থেকে বড় কথা,
অনেকে বলছেন যে উনি যখন এরকম করেছে ওনাকে দুগালে দুটো থাপ্পড় মেরে তুমি নামিয়ে দিয়ে চলে গেলে না কেন? আমি যদি ওই লোকটাকে দুগালে দুটো থাপ্পড় মেরে নামিয়ে দিয়ে চলে আসতাম, ঠিক আছে, আমি স্যাটিসফাইড হয়ে যেতাম, আমার কোনো প্রবলেম হতো না। কিন্তু তার পরের দিন সকালবেলা আবার উনি আরেকটা বাইক বুক করে আবার যে পরের ছেলের সাথে এটা করতো না, তার কি গ্যারান্টি আছে? ও যে দিনের পর দিন এতগুলো ছেলের উপর অত্যাচার করেছে, সেই খবরটা কি আপনারা রেখেছেন? অনেকে বলছেন যে আপনার কাছে প্রমাণ আছে যে উনি এরকম করেছিল। তা আমি আপনাদেরকে বলছি, যারা এই কমেন্টটা লিখেছেন, আপনাদের কাছে কি প্রমাণ আছে যে উনি এরকম করেনি? হ্যাঁ, আপনি প্রমাণ দিতে পারবেন যে উনি এরকম করেনি? যে করেছে, যাকে, যে ভাইরাল হয়েছে, হ্যাঁ, সে আজ অব্দি এসে পাবলিকে এসে কোথাও বলেছে যে সে এরকম করেনি? সে জানে সে দোষ করেছে, তাই সে লুকিয়ে গেছে, ঠিক আছে? সে কোনোদিন এসে বলবে না। আর যদি বলে, আপনার যদি ক্ষমতা থাকে, যান গিয়ে ওনাকে খুঁজে নিয়ে আসুন, আমার সামনে এনে দাঁড় করান, আমার কমেন্টে একটা কমেন্ট করবেন যে আমি ওনাকে নিয়ে এই জায়গায় দাঁড়িয়ে আছি, আমি সঙ্গে সঙ্গে চলে আসবো, এতটুকু টাইম আমার আছে আপনার কমেন্ট পড়ার মতো, আমি চলে আসবো। কিন্তু না জেনে কাউকে দোষ দেবেন না। আমার সাথে হয়েছে তাই আমি বলেছি, আমার বুকের পাটা আছে, আমি বলেছি যে হ্যাঁ উনি এরকম করেছে। কেন ফালতু জ্ঞান না আমার কমেন্ট বক্সে দিতে আসবেন না। প্রমাণ প্রমাণ দেখতে চান? প্রমাণ দেখতে গেলে না ভিডিওটা ভালো করে গিয়ে বারবার করে দেখুন, কে অন্যায় করেছে কে অন্যায় করেনি, ভিডিওতেই বোঝা যাচ্ছে পরিষ্কার। অনেকে বলছেন আমি ভাইরাল হওয়ার জন্য ভিডিও করেছি। আমাকে একটা কথা বলুন তো, আমি যদি ভাইরাল হওয়ার জন্য ভিডিও করতাম, আমি ওখানে সবার আগে আমার নিজের ফেস দেখাতাম। আমি কি একবারও নিজের ফেসটা দেখিয়েছিলাম? আমার একটাই উদ্দেশ্য ছিল যে ওই ছোটো লোকটাকে এক্সপোজ করা, সেটা আমি করেছি। আমার কোনো শখ ছিল না ভাইরাল হওয়ার। হ্যাঁ, ভাইরাল হয়েছে, আমার চ্যানেলে ভিউজ এসছে, আমি ওই ভিডিওটাই প্রথম দিয়েছিলাম, আমি নিজেও জানতাম না যে ভাইরাল হবে। হয়ে গেছে, খুব ভালো হয়েছে, ভগবান আছে তাই হয়েছে, ভগবান উচিত শিক্ষা দিয়েছে, ভগবান জানে কোন ভিডিও ভাইরাল করতে হয়। আপনাদের কাছে ওটা একটা মিম ছিল, ওটা একটা মজার ভিডিও ছিল, তাই এসে আমি সবাইকে বলেছি যে এটা একটা হাসার জিনিস না, যার জন্য আমাকে ভিডিও করতে হয়েছে, এটা একটা হাসির জিনিস না। কারো কারো আবার এটাও আছে বক্তব্য যে উনি দোষ করেছে, ওনাকে তুমি আইনের কাছে নিয়ে যেতে, তুমি নিজে কেন এসব করলে? আপনারা কোন আইনের কথা বলছেন? আমরা সেই দেশে থাকি যেই দেশে আসারাম বাপু, রাম রহিমের মতো লোকেরা না এখন বাইরে ঘুরে বেড়াচ্ছে। আর আপনারা কারা জানেন? আপনারা হচ্ছে তারা যারা ওদের ওই জেল থেকে বেরোনোর পর মালা পরিয়ে নাচতে নাচতে র্যালি করে নিয়ে যায়, আপনারা হচ্ছে ওই লোকগুলো। তাই জন্য আপনারা এগুলো লিখতে পেরেছেন। আমি ভিডিও বানিয়েছি, তার জন্য আমার কোনো গিল্ট নেই। আপনারা যদি ভাবেন যে আমি ভিডিও বানিয়েছি, অন্যায় করেছি, আমি এখন আফসোস করছি, পস্তাচ্ছি, একদম না, একদম পস্তাচ্ছি না, বেশ করেছি। আপনি জানেন আমি ভিডিও বানিয়েছি বলে কতগুলো মানুষ মোটিভেশন পেয়েছে, কত লোক আমাকে মেসেজ করেছে যে বেশ করেছেন। সবার উচিত যে যারা এরকম করে না প্রত্যেক দিন, তাদের সবার ভিডিও বানিয়ে সমাজের সামনে তুলে দেওয়া, যে দেখ তোরা এরকম করিস, তোদেরকে এক্সপোজ করে দিলাম, তাদের যাতে আর কেউ ছায়াও না মারা, এরকম মানুষদের সাথে এরকম হওয়া উচিত। আজকে আমি ছেলে বলে আপনারা এটা নিয়ে ভালোই মজা নিচ্ছেন, নিন, কোনো অসুবিধা নেই, আমার তাতে কোনো অসুবিধা নেই, মজা করুন, আপনারা মিম বানান। কিন্তু আজকে যদি এটা মেয়ে হতো, কোনোদিনও তো এটা ভেবে দেখলেন না সেই মেয়েটার কি হতো, সেই মেয়েটার উপর দিয়ে কী যেত? কই একবারও তো সেটা নিয়ে কাউকে দেখলাম না মাথা ব্যথা। যারা প্রমাণ চাইছেন না, আমার কমেন্ট বক্সটা পড়ে দেখে নেবেন। যেমনি হাজারে হাজারে মেয়েরা এসেও লিখেছে তাদের সাথে এগুলো হয়, তেমনি হাজারে হাজারে ছেলেরাও এসে লিখেছে তাদের সাথে রেগুলার বাসে ট্রেনে এই জিনিসগুলো হয়। আর আপনারা হচ্ছে ওই লোকগুলোই যারা ওদের সাথে ওগুলো করেন, ওখানে নিজেরা মুখের মধ্যে মুখোশ পরে থাকেন, আর আপনাদের অ্যাকাউন্টগুলোতে ঠাকুরের ছবি লাগিয়ে রাখেন, নাহলে কার্টুনের ছবি লাগিয়ে রাখেন, নিজেদের মুখ দেখান না। আপনাদেরকে ভালো করে চেনা হয়ে গেছে, তাই আপনারা কি কমেন্টে লিখলেন না লিখলেন আমার কিছু আসে যায় না। আচ্ছা, ভিডিও বানাতে বানাতে আমার কাছে এখনই কমেন্ট এলো একটা, যে আমি যেটা করেছি ঠিক করেছি, কিন্তু ভিডিও বানানোটা উচিত হয়নি, ওনার ফ্যামিলির কাছে তাহলে খবরটা চলে যাবে। তা ভিডিওটা আমি কেন বানিয়েছি? ওনার ফ্যামিলির কাছে যাওয়ার জন্যই বানিয়েছি, উনি কীরকম চরিত্রের মানুষ সেটা যাতে সবাই জানতে পারে তার জন্য বানিয়েছি, তাই জন্য ভিডিওটা বানিয়েছি। এখানে অন্যায়টা কি করেছি? একটা কমেন্ট আছে যেটা আমি এখানে দেখিয়ে দেবো, আমি মুখে বলতে পারছি না, ভাষাগুলো একবার দেখে নেবেন। আমার ভাষা যদি সেদিনকে খারাপ ছিল তাহলে কমেন্টটায় পড়ে দেখবেন যে যে কমেন্ট করেছে তার ভাষাটা কীরকম, তাহলে সে কীরকম চরিত্রের মানুষ। সবশেষে একটাই কথা বলবো, যে মানুষের যেমনি পাঁচটা আঙুল সমান হয় না, যেমনি মানুষ ভালোও থাকে খারাপও থাকে, তো যেমনি আমাকে প্রচুর মানুষ সাপোর্ট করেছেন, তার জন্য তাদের কাছে আমি সারা জীবন কি বলবো ধন্য হয়ে থাকবো। কিন্তু কিছু মানুষ যারা এখনও ওই লোকটাকে সাপোর্ট করে যাচ্ছেন, খুব ভালো কথা, আপনারা করুন, কিন্তু এইটুকুনি মনে রাখবেন যে ভগবান সব দেখছে, বিচার সবার হবে। তো এখন থেকে শুধরে যান, নইলে আজকে আমি ভিডিও করেছি, একজন ভাইরাল হয়েছে, কালকে আপনার ভিডিও কে করে দেবে কেউ বলতে পারে না। তাই নিজে ভাইরাল হওয়ার আগে সাবধান হয়ে যান, কে ভাইরাল হয়েছে সেই নিয়ে একটু কম চিন্তা করুন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটাকে
যদি মনে হয় আমি ঠিক ভিডিও করেছি, আপনারা শেয়ার করবেন, শেয়ার করে জায়গা মতো পৌঁছে দেবেন, যেন এরকম লোকেরা একদম উচিত শিক্ষা পায়। অনেক বাড়াবাড়ি সহ্য করেছি।